আল্লাহর নবী বিশ্ব নবী নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা যখন বিবাহ হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছিল, আল্লাহর নবী দয়ার নবীর সঙ্গে খাদিজার যখন বিবাহ হয়েছিল, সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা সব উজাড় করে নবীকে দিয়ে দিয়েছিলেন। হঠাৎ আল্লাহর নবী একদিন বাড়িতে নেন, একদিন দুদিন তিন দিন তিনি বাড়িতে ছিলেন না। 3 দিন পরে তিনি বাড়িতে ঢুকলেন, দরজায় গিয়ে আস্তে করে লক দিয়েছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি সঙ্গে সঙ্গে আস্তে করে লক করার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে দিলে? ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়েছি, আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি। ও খাদিজা, তুমি কান্না করো কেন? হযরতে খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে, চোখের পানি জল করে ঝরিয়ে দেয়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে কি হয়েছে? কোনো ব্যাপার হয়েছে নাকি খাদিজা? আল্লাহ নবী ও খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে খাদিজার পরনে একটা শাড়ি ছিল, যে শাড়িটা এমন করে ছিঁড়ে গেছে, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই, সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই। হযরতে খাদিজাকে রাসূল বলেন, খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো নাকি? বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা, তুমি কান্না করো কেন? নবী যত বলে, হযরতে মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে তত পানি ঝরে যায়। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে তিনিও কান্না করে দিলেন। আল্লাহর নবী বলছেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? বলে, নবী গো, আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই। ও নবী, আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলো বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকবো গো হাবিব? যে কবরে আলো নাই, যে কবরে বাতি নাই, যে কবরে আত্মীয় নাই, যে কবরে সাথী নাই, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলে, কেন ভয় পাওয়ার কারণ নাই? ও খাদিজা গো, তুমি যখন মারা যাবা, তোমাকে যখন কবরে রাখা হবে, আমার 2 জন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে। কয়জন বিবি? জোরে বলুন। তোমার জন্য 2 জন বিবি, আমার 2 জন বিবি তোমাকে কবরে দেখাশোনা করার জন্য থাকবে, তোমার কোনো ভয়ের কারণ নাই। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি তো আপনার প্রথম বিবি, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনার আবার বিবি কি করে পেলেন? আপনার বিবি কোথা থেকে এলো? ও রাসূল, আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন, আপনি তো আমার স্বামী, আমি আপনার বিবি, আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না, বিবাহ তো আপনি কোনো আমার আগে কাউকে করেন না, আপনার বিবি কি করে হলো? বলো, খাদিজা, তুমি যখন মারা যাবা, তুমি যখন কবরে যাবা, তোমার জন্য আমার 2 জন বিবি হবে কে জানো? 1 নম্বর হলো আসিয়া, আর 2য় নম্বর হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো খাদিজা, শুনেন, 1 নম্বর হলো আসিয়া, আর 2 নম্বর হলো মারিয়াম। ও খাদিজা, আসিয়া সম্পর্কে তুমি জানো, ফেরাউনের বিবি ছিল আসিয়া। ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল, এত জুলুম করে
করেছিল, এত অত্যাচার করেছিল। হযরতে আসিয়া আল্লাহকে বলেছিল, মাবুদ গো, তোমার দিনকে বাঁচানোর জন্য, তোমার দিনের হেফাজতের জন্য, তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য, তোমার দিনকে মেনে নেওয়ার জন্য, ওগো মাবুদ, আমার উপর এতটা অত্যাচার হয়েছে, এত জুলুম চলেছে, এত স্টিম রুলার চলেছে, তারপরও আমি তোমাকে ভুলে যাই না, তারপরও তোমাকে ছেড়ে দিই না। ওগো আল্লাহ, আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার উপরে এতটা অত্যাচার হয়েছিল, কিরকম জানেন? সমস্ত ফেরাউন এলাকার মানুষকে, মিশরের মানুষকে বলেছিল, আমাকে আল্লাহ বলো, আমি তো তোমাদের খোদা, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের স্রষ্টা। সবাইকে বলেছিল, কিন্তু যারা ভয়ে মেনেছিল, কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই। মেনেছে? কথা বলেন, মেনেছে? স্বামীকে মানে নাই, স্বামীর কথা শোনে নাই। স্বামীকে বলেছে, স্বামী গো, আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন, আমি মেনে নিব, মাথা পেতে নেব, কিন্তু স্বামী, যিনি আমার স্রষ্টা, যিনি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া কাউকে চিনি না, আমি তাকে ছাড়া মাথা তার কাছে নত করি না। ওগো স্বামী, আপনি যতই বলুন না কেন, আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ও মুসলমান রে, আমার দরদি শুনে না, আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো। ফেরাউন বলল, জল্লাদের দলে রে, আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, কাপড় বেলা খুলে ফেলে দাও, প্যারা খানো, প্যারা কাঠের ওপর, তক্তার উপর প্যারা খানো। আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের উপরে শুয়ে দাও, বুকের ওপর পাথর চালিয়ে দাও। ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে, আমাকে প্রভু না বলবে, ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও। মর্মান্তিক ঘটনা, হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ, প্যারাকের উপর যখন শুয়ে দেওয়া হলো রে বাবা, প্যারাকেনা টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা, আমি সহ্য করতে পারি না। আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। ও আমার খাদিজা, ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে। এক নম্বর হলো, দ্বিতীয় নম্বর, মরিয়ম কি করে বিবি হবে? নবী গো, মরিয়ম আপনার বিবি কি করে হবে? বলে, ও আমার খাদিজা, আমি তোমাকে এতটা ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি, কেন খাদিজা? আমাকে বিবাহ করার জন্য, আমাকে পাওয়ার জন্য এক নয়, দুই নয়, তিন নয়, তুমি 40 মণ স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ। আমাকে দিনের জন্য বলিনি, স্বামী গো, আপনি 40 মণ স্বর্ণ কি করলেন? ওগো আমার স্বামী, আমি যে আপনাকে গাড়ি বাড়ি, খাদিজাকে বললেন, খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে দিলে, আমি কোন পথে খরচ করলাম, কি করলাম, একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করনি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো দয়ার নবী, আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না, ইসলামের জন্য ব্যয় করেছে।
দিনের জন্য ব্যয় করেছে। ওগো খাদিজা, এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে, আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি, কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি, এর জন্য কোনোদিন তুমি দুঃখ করো না, আজকে কান্না করো। আল্লাহর নবী বললে, ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও, তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে, একজন হলো হযরতে আসিয়া, 2 নম্বর হলো হযরতে মারিয়াম। মা খাদিজা বললেন, নবী গো খাদিজা তো হবেন, কিন্তু মারিয়াম কি করে হলো? বলে, ও খাদিজা শোনো, মারিয়াম তার তো স্বামী ছিল না। ও খাদিজা শুনে না, তার তো স্বামী ছিল না, তার স্বামী বিগিন আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও একজন নবী। ঈসা আলাইহিস সালাম তিনি তো একজন নবী। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে। তারপরেও খাদিজার কান্না থামে না। খাদিজাকে বলেন, খাদিজা চুপ, তুমি চুপ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা গো, তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন? আমার বারংবার কবরের কাছে ভয় লাগে, কবর যে বড় কঠিন, দুনিয়ার জমিনে এত জায়গায় এত গাড়ি এত বাড়ি এত মানুষের জায়গা সমাগম, তো মনে করে না, কিন্তু কবরে তো কিছু পাবো না। ওগো নবী গো, আমি যখন মারা যাব, আপনি দয়া করে আপনার জুব্বা মুবারক কানা দিয়ে আপনি আমার লাশটা আপনি কোন ঢেকে দেবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হয় নবী গো, আপনি আমাকে নিজের হাতে আপনি দাফন করবেন। ওগো নবী, দাফন করার পরে আপনি কবরের চতুর্দিক দিয়ে ঘুরে যাবেন। কেন গো নবী? আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে যদি থাকে, জাহান্নামের ক্ষমতা নাই, কবরের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে। ওগো নবী, আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন, কবরের ক্ষমতা নাই, আমি মাটি আমাকে চাপ দিতে পারে। ওগো নবী, 2 নম্বর হলো, 3 নম্বর হলো হাবিবুল্লাহ, ওগো আমার স্বামী, আপনি আমার কবরে 3টে সোনার জব দিয়ে দেবে। নবী বলেন, খাদিজা গো, পৃথিবীর কারো শক্তি নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। না না না, নিজের প্রশ্ন নিজেকে উত্তর কবরে দিতে হবে। খাদিজাকে রাসূল বললেন, আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব, আমি নিজ হাতে দাফন করব, কবরের আশেপাশে আমি ঘুরবো, কিন্তু খাদিজা নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে, কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন উত্তর দিবে না। ইতিমধ্যে আল্লাহ তার মাধ্যম দিয়ে বললেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি। বলে কেন? ওগো নবীজি, আপনি ওই হীরা গুহায় যে হাদীস সাহেবরা তারা দেখে এসেছে, মানুষ হাঁটতে পারে না, উঠতে পারে না, এত কষ্ট হয়, কিন্তু ওই গুহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন। ওই বুড়ি খাদিজা, ওই বয়স্ক খাদিজা, ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন, নবীজির কাছে নিয়ে আসতেন। ওই পাহাড়ের একেবারে রাস্তা উঠা বড় কঠিন,
কিন্তু হযরতে খাদিজা আমার হাবিবুল্লাহ আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। এই জন্য আমি আমার খাদিজার উপর আমি এত খুশি হয়ে গেছি। ওগো নবী চিন্তা করবেন না, আমি আপনার খাদিজার জন্য আমি নিজেই স্বর্ণের জম দিয়ে দেবো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুখবরি যদি আমরা পাই বলে চলে আর নামাজ রোজা হওয়াজ মাহফিল শোনা কোনো দরকার নাই। জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে, আবার নামাজ কি হবে, রোজা কি হবে, বক্তব্য শুনে কি হবে? আমরা বলবো কি বলবো না? জোরে বলুন। এরকম সুখবরি যদি আমরা পেয়ে যাই, আমি আপনাদেরকে বলি বাপ আমি আপনাদেরকে শোনাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে। একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান নাই, কিন্তু মুসলমান গো দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও মুসলমানেরা, আজকে আপনাদেরকে জমিদারি বানিয়ে দিতে হবে না, বেবি বাচ্চা এতিম করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না। ইসলামের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইসলামের জন্য একটু হাতটা বানিয়ে দিতে হবে। আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থবো না, মাদ্রাসা থবো না, কোরআন থবো না। আমি বলবো বেঈমান কাফের শুনেলে আবু জেহেল আবু লাহাব বুঝবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন করুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জমানে তারা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি বাবা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুসলমান গো, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আমরা জান্নাত যাব না, জান্নাত পাবো কি পাবো না? জান্নাত আমরা সকলেই চাই রে বাবা, চাই। শুনেলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমার।